একাধিক হিসাব থাকতে পারবে না মোবাইল ব্যাংকিংয়ে, টাকা জমা ও উত্তোলনে কড়াকড়ি নির্দেশনা জারি বাংলাদেশ ব্যাংকের। ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ করবে না সরকার, চ্যানেল 24-এ একান্ত সাক্ষাৎকারে আবারও বললেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছর 6.8% প্রবৃদ্ধির আভাস বিশ্বব্যাংকের, রফতানি ও প্রবাসী আয় নিয়ে আশঙ্কা। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশনস বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছে আমি ইকবাল হাসান। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। কোনো মোবাইল ব্যাংকিং গ্রাহকের একাধিক হিসাব থাকতে পারবে না। বুধবার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, একজন গ্রাহকের হিসাবে দিনে 2 বারে সর্বোচ্চ 15,000 টাকা এবং মাসে সর্বোচ্চ 20 বারে 1 লাখ টাকা জমা করা যাবে। অপরদিকে দিনে 2 বারে সর্বোচ্চ 10,000 টাকা এবং মাসে 10 বারে 50,000 টাকা উত্তোলন করা যাবে। এতে আরও বলা হয়েছে, যেসব গ্রাহকের একাধিক মোবাইল ব্যাংক হিসাব রয়েছে তাদের সর্বশেষ লেনদেন হওয়া হিসাব ছাড়া বাকিগুলো বন্ধ করে দিতে হবে। এমনকি গ্রাহককে টাকা উত্তোলনের সময় জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে, আর প্রদানকারীকেও তার নম্বর লিপিবদ্ধ করতে হবে। এই নির্দেশনা পরিপালন না করলে এজেন্টশিপ বাতিলের জন্য সার্ভিস প্রোভাইডারকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ করবে না সরকার, কমার্স ব্যাংক থেকে সরিয়ে নেওয়া হবে সরকারি শেয়ারও। তবে কিভাবে নেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। চ্যানেল 24-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দেশে বিভিন্ন সংস্থার আমদানি করা গাড়ি নিয়ে অনিয়ম ঠেকাতে নজরদারি বাড়ানোর কথাও বলেন অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ। সোমবার সিলেটে একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ইসলামী ব্যাংকের মতো কমার্স ব্যাংকেও পরিবর্তন আসবে বলে ইঙ্গিত দেন। তবে কেমন পরিবর্তন হবে সে ব্যাপারে স্পষ্ট করে না বললেও মন্ত্রী জানান, প্রাথমিকভাবে ব্যাংকে গচ্ছিত সরকারি শেয়ার তুলে নেওয়ার চিন্তা করছে সরকার। কমার্স ব্যাংকে যেটা আছে, কমার্স ব্যাংকে সরকারি শেয়ার একটা বড় শেয়ার আছে। আমরা চিন্তা করছি যে আমাদের এই শেয়ার রাখার, এরকম হিউজ শেয়ার রাখার, উই বিকাম এ ডমিনেটিং পার্টনার, সো টু সে, সেটা উচিত কিনা, দ্যাটস হোয়াট উই আর কনসিডারিং। এছাড়া ইসলামী ব্যাংকে পরিবর্তনের ফলে ব্যাংকটিতে নেতিবাচক প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে মন্ত্রী জানান, এ ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। এটা কোনো মতেই সরকার ইজ নট ইনভলভড ইন ইট, ইটস এন্টায়ারলি তাদের ব্যাপার। আমি ব্যাপারটা ভালো করে এখনো জানি না, ঢাকায় গেলে পরে আমাকে খোঁজ নিতে হবে যে হোয়াট ইজ দি চেঞ্জ। এছাড়া দেশে বিভিন্ন এনজিও সংস্থার আমদানি করা গাড়ি আনার ক্ষেত্রে নজরদারি বাড়ানোর উপর জোর দেন তিনি। এরা যে দামি টামি গাড়ি টাড়ি আনে, সেখানে আমরা খুব হইচই করতে পারি না, কারণ আমাদের ওই প্রতিষ্ঠান তো স্যাংশন করেছে। যে তদারকি প্রতিষ্ঠানটি, তাদের দিকে আমাদের নজর দেওয়া দরকার। আর সরকারের পিপিপি প্রকল্পে আশানুরূপ সাড়া না থাকলেও ইতিবাচক পথেই আছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 6.8%, এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গেল অর্থবছরে 7.1% প্রবৃদ্ধির আভাস দিয়েছিল সংস্থাটি। রেমিটেন্স প্রবাহ কমে যাওয়া ও রফতানির শ্লথগতিকে কারণ হিসেবে দেখছে বিশ্বব্যাংক। তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির গতি মন্থর হওয়ায় তা বাংলাদেশের বেসরকারি খাতের ব্যয় ও বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করছে সংস্থাটি। আর এসব কারণে 2017-18 অর্থ বছরের প্রবৃদ্ধি 6.5% নেমে যাওয়ারও আভাস দেওয়া হয়েছে। যদিও পরের 2 অর্থ বছর তা বাড়তে পারে বলেও মনে করছে বহুজাতিক এই ঋণদাতা সংস্থা। বর্তমান সরকারকে শিল্প বান্ধব বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার দেশের শিল্পায়নে গুরুত্ব দিচ্ছে, আর এরই অংশ হিসেবে দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। বলেন, আলাদাভাবে উন্নয়ন করে লাভ নেই, সেটি হতে হবে অবশ্যই জনবান্ধব। আর এর জন্য এই ধরনের উন্নয়ন মেলা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন। সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগে এখানে 80টি স্টল। চট্টগ্রামে আরও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। সেটি হবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে। এজন্য প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে
উন্নয়ন বঞ্চিত জনপদটির চেহারা। দেশি বিদেশি বিনিয়োগে চট্টগ্রামের মিরসরাই এবং আনোয়ারায় 3টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ চলছে জোরে সোরে, যা চালু হলে বদলে যাবে উন্নয়নে পিছিয়ে থাকা এসব অঞ্চলের চেহারা, হবে বিপুল কর্মসংস্থান। চট্টগ্রামের আরেকটি উন্নয়ন বঞ্চিত এলাকা সন্দ্বীপ। মূল ভূখণ্ড থেকে নানা দিক দিয়ে পিছিয়ে আছে এই জনপদ, নেই শিল্প কারখানা। তাই সাগর আর নদীবেষ্টিত এই জনপদে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা করছে সরকার। এজন্য প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এখানে সন্দ্বীপ উপকূলীয় খুব বড় আকারের অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা জেলা প্রশাসককে ইতিমধ্যে প্রাইম মিনিস্টার্স অফিস থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আশা করি খুব তাড়াতাড়ি উনি এটা পেয়ে যাবেন, যে সেখানে একটা সার্ভে করা হবে, সেখানে প্রায় 20 থেকে 30 হাজার একর জমি পাওয়া যাবে বলে আমরা মনে করি। গেল কয়েক বছরে সন্দ্বীপে জেগে উঠেছে বেশ কয়েকটি চর, যা এখনো পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। প্রশাসনের তথ্য অনুসারে এইসব চরই হতে পারে নতুন অর্থনৈতিক অঞ্চলের সম্ভাব্য স্থান। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে এই ধরনের প্রকল্প হলে পাল্টে যাবে এখানকার জীবনযাত্রা। আমরা অনেক বছর ধরে আন্দোলন করছি সন্দ্বীপে ক্রস ড্যাম করার জন্য, যাতায়াত ব্যবস্থা উন্নয়নের জন্য। আমরা আন্দোলন করছি আমাদের বিদ্যুৎ নিয়ে আসার জন্য। আমরা আন্দোলন করছি মেইনল্যান্ডের সাথে সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য। আন্দোলন করছি স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য, সন্দ্বীপের শিক্ষা উন্নয়নের জন্য। কিন্তু তার মধ্যে আমি মনে করি যেটা আমাদের কাছে এক ধরনের বসন্তের আহ্বান, যে এই ধরনের একটা মেগা প্রজেক্ট হলে আমাদের সবগুলো আন্দোলন আমি মনে করি যে বাস্তবায়ন হওয়ার পথে এগিয়ে যাবে। আমি আশা রাখবো যেন এটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাব এবং কোনোভাবে যেন সরকার অথবা কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্ররোচনা এটা যেন পিছপা না হয়। সবকিছু অনুকূলে থাকলে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে চলতি বছরেই, এমনটাই জানিয়েছেন বেজা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের নেটওয়ার্কের উন্নয়নে নোকিয়া ও অ্যালকাটেলের সাথে চুক্তি করেছে সরকার। সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে এই চুক্তি হয়। এ সময় মন্ত্রী জানান, এই চুক্তির ফলে আগামী 2 বছরের মধ্যে টেলিটকের নেটওয়ার্ক আরও বিস্তৃত ও শক্তিশালী হবে। সে সাথে এই মোবাইল কোম্পানির সেবা উন্নত করলে গ্রাহক সংখ্যা আরও বাড়বে। জানান, একনেকে অনুমোদন পাওয়া 610 কোটি টাকা হাতে পেলে এর সেবা উন্নয়নে আরও পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা 38 লাখ, যার 6 লাখ বায়োমেট্রিক করার পর সংযুক্ত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। জেলা প্রশাসনের মধ্যস্থতায় অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা। গতকাল বিকেলে 3টা থেকে রাত 2টা পর্যন্ত দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক SM আওরঙ্গজেব সহ অন্যান্য কর্মকর্তারা শ্রমিকদের সাথে বৈঠক করেন। বৈঠকে শ্রমিকদের দাবির বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শ্রমিকদের সাথে আলোচনা করে দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। এমন ঘোষণায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। খনির ভেতরে থাকা শ্রমিকদের রাতেই বের করে আনা হয়। চাকরি স্থায়ীকরণের দাবিতে 3 দিন ধরে চলছে শ্রমিকদের অবস্থান ধর্মঘট। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশনস বিজনেস 24 নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরে, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ব্লেজ লাইটিং সলিউশনস বিজনেস 24। 2016 সালে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে 7,57,000-এরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে, যা 2015 সালের তুলনায় 36% বেশি। এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম BSc। সকালে চট্টগ্রামে নগরীতে একটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, প্রবাসী শ্রমিকদের স্মার্ট কার্ড বিতরণ এবং বহির্গমন ছাড়পত্র প্রদানে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটে BMETর কার্যক্রম শুরু হয়েছে, যার মাধ্যমে সহজে বিদেশে যেতে পারছেন শ্রমিকরা। সেই সাথে দেশের বেশ কয়েকটি স্থান থেকে বিদেশে যেতে আগ্রহী শ্রমিকদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ কার্যক্রমও চলছে বলে জানান তিনি। প্রবাসীদের সেবা দিতে চট্টগ্রাম বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয়েছে বলেও জানান মন্ত্রী। কর্ণফুলী পেপার মিল KPM বন্ধে যে কোনো চেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। সকালে কাপ্তাইয়ে মানববন্ধন কর্মসূচিতে তারা এই ঘোষণা দেন। মানববন্ধনে একাত্মতা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। বলেন, KPM বন্ধের যে কোনো উদ্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। মানববন্ধনে শ্রমিক নেতারা জানান, লোকসানের অজুহাত দেখিয়ে একটি মহল KPM বন্ধের ষড়যন্ত্র করছে।
কারখানাটি এখনও দৈনিক 70 থেকে 80 মেট্রিক টন কাগজ উৎপাদনে সক্ষম। প্রয়োজনীয় তহবিল ও কাঁচামাল পাওয়া গেলে উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো সম্ভব বলেও জানান শ্রমিক নেতারা। দেশের বিভিন্ন স্থানে শীত জেঁকে বসলেও রাজধানী ঢাকায় সে প্রভাব নেই খুব একটা। ফলে প্রত্যাশা মাফিক বেচাকেনা হচ্ছে না শীতের কাপড়। ব্যবসায়ীদের আশা, শীতের তীব্রতা বাড়লে চাঙ্গা হবে বেচা বিক্রি। আর ক্রেতারা বলছেন, এবছর শীতের পোশাকে ডিজাইনে নতুনত্ব থাকলেও দাম কিছুটা বেশি। ভোরের সূর্যকে পেছনে ফেলে কুয়াশার এমন চাদরই জানিয়ে যাচ্ছে শীতের বার্তা। তবে রাজধানীতে এখনো নেই সেই আমেজ। তারপরও ব্যস্ত ব্যবসায়ীরা। বাহারি শীত পোশাকে সেজেছে দোকান। রাজধানী নিউ মার্কেট ঘুরে দেখা যায় ছোট বড় সব বয়সীদের জন্যই আছে বিভিন্ন রং আর সাইজের জ্যাকেট, সোয়েটার ও ট্রাউজার সহ বিভিন্ন শীত বস্ত্র। তবে ব্যবসায়ীদের দাবি, গেল বছরের চেয়ে কমেছে বেচাকেনা। কাস্টমার হলে আমরা বিক্রি করতে পারতাম, কারণ ওরকম শীত পড়ে না, এই জন্য কাস্টমারও পাই না, ওরকম ভাবে বিক্রি হচ্ছে না আমাদের। শীত নাই যদিও, তারপরে পাতলা মালটাল ভালোই চলছে। শীতের কালেকশন আছে ভালো, মোটামুটি কোটি আছে, তারপর সোয়েটার আছে, লং সোয়েটার আছে, শর্ট কার্ডিগানগুলো আছে, কালেকশন ভালো আছে। আমরা অন্য মার্কেট থেকে কমই বিক্রি করি, আমরা 400-500। এদিকে যারা কেনাকাটা করতে এসেছেন তারা কিছুটা দেখে শুনেই কিনছেন, পছন্দ করছেন হাল ফ্যাশনের পোশাক। তবে দাম নিয়ে অভিযোগ অনেকেরই। দাম আমার মনে হয় যে লিমিটের মধ্যে, তারপরও একটু বেশি। আর শীত এখন পড়ছে, বাতাস উত্তর হাওয়া বইছে, শীতের কাপড় একটু দাম চড়া আর কি মনে হয়। সোয়েটার কিনলাম, কিন্তু আগের চেয়ে কালেকশন ভালো, কিন্তু দাম কমাচ্ছে না। মোটামুটি রিজনেবল, কিন্তু তারপরও কমাচ্ছে না। আমরা তো চাই যে সবসময় একটু দাম কমাক, যত দাম কমবে আমাদের জন্য একটু সুবিধা হবে, কিন্তু দাম কমাচ্ছে না। অনেক বার্গেনিং করলাম, কিন্তু তারপরও কমালো না। নাসরিন সুলতানা, নিপুণ, চ্যানেল 24, ঢাকা। ট্রান্সকম বেভারেজ লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, পরিচালক শাহনাজ রহমান, প্রধান নির্বাহী গোলাম কুদ্দুস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2009 সালে ট্রান্সকম বেভারেজ লিমিটেডের পেপসিকো সর্বোচ্চ সম্মানজনক স্বীকৃতি ইন্টারন্যাশনাল বটলার অব দ্য ইয়ার অর্জন করে। এছাড়া ভারত অঞ্চলে 2016 সাল সহ 6 বার সেরা বটলার হয়েছে ট্রান্সকম বেভারেজ লিমিটেড। পেপসিকোর জনপ্রিয় ব্র্যান্ড 7 আপ সপ্তমবারের মতো বেস্ট বেভারেজ ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে। দর্শক, শেষ করবো এখনকার আয়োজন, তার আগে শিরোনামগুলো আরও একবার। একাধিক হিসাব থাকতে পারবে না, মোবাইল ব্যাংকিংয়ে টাকা জমা ও উত্তোলনে কড়াকড়ি নির্দেশনা জারি বাংলাদেশ ব্যাংকের। ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ করবে না সরকার, চ্যানেল 24-কে এক সাক্ষাৎকারে আবারও বললেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছর 6.8% প্রবৃদ্ধির আভাস বিশ্বব্যাংকের, রফতানি ও প্রবাসী আয় নিয়ে আশঙ্কা। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।